মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, পাউরুটি ডিম দিয়ে স্যান্ডউইচ। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে 2টা ডিম ভেঙে লবণ দিয়ে মিক্সার করে নিয়েছি। এখন আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। এভাবে ডিমের মধ্যে চুপে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দেব। দিয়ে দেব উপর দিয়ে কাঁচামরিচ কুচি। এভাবে আমি উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আমার স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই প্রসেসে আমি আবার দিয়ে দেখাচ্ছি আপনাদের। এরকম ডিমের মধ্যে চুবে চুবে প্যানে দিলেই হবে। বাচ্চাদের স্কুলের টিফিনের নাস্তার জন্য এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। আমি আমার বাবুর জন্য এরকম স্কুলের ঝটপট রেসিপি তৈরি করে দেই, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদেরও সহজ হবে। 2টা করে মরিচ দিয়ে দিলাম। এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার উল্টে দেব। এবার হালকা একটু কালার করে ভাজলেই হবে, বেশি ভাজা লাগবে না। আপনারা এই প্রসেসে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর বাচ্চারা তো এমন নাস্তা হলে অনেক খুশি হয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এই প্রসেসে বিভিন্ন নাস্তা তৈরি করার রেসিপি চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। এভাবে একটু হালকা কালার করে ভেজে নেব। আমি আবারও একই প্রসেসে স্যান্ডউইচ দিয়ে দিলাম, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে চুবে চুবে স্যান্ডউইচগুলো দিয়ে দেবেন, এটা খেতে অত্যন্ত টেস্ট লাগে। 2টা করে কাঁচামরিচ দিয়ে দিলাম, 2-3 পিস কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খেতে একটু স্বাদ লাগে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ভেজে নেব।
এটা সকালের ব্রেকফাস্ট, বিকালের নাস্তা হিসাবেও আপনারা তৈরি করে নিয়ে খেতে পারবেন। ঝটপট, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই নাস্তাটা হয়ে যায়। এই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। আমার স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।